হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। কলকাতা জাদুঘরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে পার মান্থ তোমাদের এখানে 35,000 টাকা করে স্যালারি দেওয়া হবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশন প্লাস এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, আর এখানে যে কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া হবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নেবে। এই নোটিফিকেশন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে। সায়েন্স সিটি তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এই ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যার লোকেশন রয়েছে কলকাতা, অর্থাৎ কলকাতা সায়েন্স সিটির তরফ থেকে বা জাদুঘরের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। সবার প্রথমে বলে রাখি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, অ্যাটাচ করে তার উপরে সিগনেচার করে দেবে। তারপরে এখানে তোমাদের ফুল নেম দিয়ে দেবে ব্লক লেটারে। তোমাদের অ্যাড্রেস কি আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে, সমস্তটা এখানে দিয়ে দেবে, উইথ পিন কোড সহ দেবে। তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার কি আছে দিয়ে দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি একদম ভালো করে দেবে, তো যেন কোনো ভুলভাল না থাকে। সমস্ত তোমাদের যোগাযোগ কিন্তু এই ইমেল আইডি আর ফোন নাম্বারের থ্রুতেই করা হয়, তাই কোনো রকম ভুল দেবে না, ভুল আইডি বা ভুল ফোন নাম্বার কিন্তু দেবে না, তাহলে কি হবে পরবর্তীকালে তোমাদেরই প্রবলেম হবে। তোমাদের ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থ প্লেস কি আছে দিয়ে দিতে হবে, এজ কি আছে দিবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের ফাদার অথবা হাজবেন্ডের নাম কি এবং সাথে তাদের অকুপেশন কি দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সাথে যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে, তোমাদের সমস্ত যা যা কোয়ালিফিকেশন আছে তোমরা এখানে দিয়ে দিতে পারো। দিয়ে দেওয়ার পরে বলা হয়েছে, দেখো, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন দ্য NCSM। যদি এখানে তোমাদের কোনো রিলেটিভ ওয়ার্কিং বা ওয়ার্কিং পার্সন হয়ে থাকে তো তার ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে, যদি থাকে, আর না থাকলে এই ঘরটা ফাঁকা রেখে দেবে। তারপরে এখানে বলা হয়েছে, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কোনো রকমের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডিটেলস দেবে, না থাকতে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে, তোমরা যদি কোনো রকমের পড়াশোনা ছাড়াও যদি কোনো রকমের কোর্স করে থাকো তো তার ডিটেলস এখানে দিয়ে দিতে পারো, না থাকতে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে জানো, তার ডিটেলস এখানে দিতে হবে। রিড অনলি, তোমরা কোন ল্যাঙ্গুয়েজ শুধু পড়তেই জানো। স্পিক অনলি, কোন ল্যাঙ্গুয়েজ শুধু তোমরা বলতেই জানো। রিড অ্যান্ড স্পিক, পড়তে এবং বলতে জানো কোন ল্যাঙ্গুয়েজ, এবং রিড, রাইট অ্যান্ড স্পিক, কোন ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে তিনটেই জানো সেটা এখানে লিখে দেবে। তোমাদের ডেট দেবে, সিগনেচার কি আছে করে দেবে, তাহলেই কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা জয়েন করে নেবে। এবার কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু বলে দেবো। তো দেখো, এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে 13/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখের মধ্যে তোমাদের এখানে ফর্মটা সাবমিট করতে হবে। তারপরে এখানে ফর্মের সাথে সাথে কি কি সাবমিট করবে, তোমাদের ফর্মের সাথে সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট সাবমিট করতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট এখানে বা অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো। ফটো আইডেন্টি প্রুফ যে কোনো একটা সার্টিফিকেট দিতে পারো, যেমন ধরো ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় সেন্ড করবে, তো সেটা আবার দেখো। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স সিটি, JBS, হালদানে অ্যাভিনিউ, কলকাতা, 7,00,000,
46 যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। এটা তোমরা বাই হ্যান্ডে সেন্ড করতে পারো অথবা তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা সেটাতে সেন্ড করবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যা যা রিলেটিভ ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। তো দেখো মার্চ মাস তো শেষ হয়ে গেল, পরে রইল এপ্রিল, অর্থাৎ 1 তারিখ তো শুরু হয়ে যাচ্ছে, হাতে 13 দিন সময়। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো চেষ্টা করবে 2-1 দিনের মধ্যেই সেন্ড করে দিতে, কেননা যেতেও বা পৌঁছাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তাড়াতাড়ি সেন্ড করে দেবে। তো কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবার বলে রাখি। তো এখানে পোস্টের নাম রয়েছে সায়েন্স কমিউনিকেটর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োসায়েন্সে থাকতে হবে, এবং বলা হয়েছে তোমাদের মাস্টার ডিগ্রির সাথে সাথে উইথ 3 ইয়ার্স বা যে মাস্টার ডিগ্রি যেটা থাকছে সেটা অবশ্যই কিন্তু 3 বছরের পুরনো হলে হবে না। তোমাদের কিন্তু 2022-এর আগের মাস্টার ডিগ্রি হলে হবে না, রিসেন্ট মাস্টার ডিগ্রি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে, অর্থাৎ পড়তে লিখতে বলতে জানতে হবে, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেখো স্যালারি প্যাটার্ন কি বলা হয়েছে। তোমাদের এখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এর সাথে অন্য কোনো অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে না, এই স্যালারি প্যাটার্নটাই কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটা বলে রাখি, এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে পরবর্তী আরো বছরের জন্য, অ্যানাদার ইয়ার আরো বছরের জন্য নিয়োগ করা হবে। সেটা তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং এদের রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে তোমাদের এটাকে এক্সটেন্ড করা হবে। অর্থাৎ যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে এবং যদি এদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অ্যাপ্লাই কিন্তু করতে পারো। বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। যাদের মাস্টার ডিগ্রি করা আছে ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োসায়েন্স যে কোনো একটা সাবজেক্টের উপরে, কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো যদি হাতে সময় থাকে এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স প্লাস যদি স্যালারি যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো স্যালারি দেওয়া হচ্ছে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার বলে রাখি তোমাদের এখানে সিলেকশনটা করা হবে কিভাবে। দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে রিটেন টেস্ট এবং কমিউনিকেশন স্কিল টেস্ট দেখা হবে। অর্থাৎ রিটেন টেস্টের পরে তোমরা মানুষের সাথে কতটা কমিউনিকেট করতে পারো এই ধরনের স্কিল দেখা হবে, তার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কবে তোমাদের রিটেন টেস্ট হবে, কোথায় হবে, সমস্ত কিছু এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের যে ফোন নাম্বার আর ইমেল আইডি দিচ্ছ তাতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই ইমেল আইডি ফোন নাম্বারটা ঠিকঠাক দেবে, ভুল ভ্রান্তি করবে না। ফর্ম ফিল আপের সময়ও কিন্তু বারবার করে চেক করে তারপরে ফর্ম ফিল আপ করবে, কোনো রকম ভুল ভ্রান্তি হলে কিন্তু তোমরা সেকেন্ড চান্স পাবে না এখানে ফর্ম ফিল আপ করার জন্য, কেননা এটা অফলাইন ফর্ম রয়েছে, কোনো রকম এডিটের ব্যাপার থাকছে না। তাই অবশ্যই কিন্তু ফর্মটা দেখে ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু ফিল আপ করে সাবমিট করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাকে প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে কিন্তু তাদেরও সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।